দীপা যখন বং রেস্টুরেন্টের মধ্যে দাঁড়িয়ে রূপার কথা মনে করছিল, ঠিক তখনই যেন সে জড়িয়ে ধরতে যাবে রূপাকে, ঠিক তখনই ওখানে চারু এসে দীপাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তুমি এতদিন ধরে মায়ের দেওয়া হোটেলে রান্না বান্না করতে, আমি তো আজকে নিয়ে জানলাম তুমি যে এত বড় ফেমাস, সেটা তো তুমি কখনো বলনি আমায়। ঠিক তখনই যেন তাকে বলতে থাকে যে আমাদের বাড়িতে কিন্তু একটি অনুষ্ঠান রয়েছে, যার খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমাকেই করতে হবে, রান্না বান্নার সবকিছু তোমাকেই করতে হবে। তখন যেন দীপা তাকে বলে যে দেখো আমি তো এখানে চাকরি করি, তাই প্রথমে আমাকে পারমিশন নিতে হবে আমার মালিকের কাছ থেকে। তখন যেন চারু বলে যে হ্যাঁ হ্যাঁ তুমি প্রথমে তোমার মালিকের কাছ থেকে পারমিশনটা নিয়ে নাও, কিন্তু তোমাকেই কিন্তু আমার বাড়ির সকলে রান্না বান্না করতে হবে, তাছাড়া কিন্তু আমি কাউকে দেব না। তখন যেন দীপা সেই সাক্ষ্যবাবুর কাছে গিয়ে প্রথমে তার পারমিশনটা নিয়ে নেয় এবং তারপর চারু তাকে বলতে থাকে যে তোমাকে তো অনেক ধন্যবাদ জানানোর আছে, কেননা তুমি সেদিন যে তোমার হাতের ছোঁয়া ফুলটি আমার মাথায় গেঁথে দিয়েছিলে, সেই ফুলটি নিয়ে গিয়ে আমি আমার বাড়িতে আমার মেয়ের মাথায় দিয়ে দিয়েছিলাম, যার পর থেকে সে অনেক ভালো আচরণ করছে। প্রথমে তো আমি তাকে শান্তই করতে পারছিলাম না, তারপর তোমাকে দেখা মাত্রই কেন জানি সে শান্ত হয়ে গিয়েছিল। তারপর দেখা যায় যে তুমি যে ফুলটি আমাকে দিয়েছিলে সেই ফুলটি আমার মেয়ের মাথায় গেঁথে দিয়েছিলাম, যার কারণে সে কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। এরপর দেখা যায় যে তোমার আশেপাশে আসলেই কেন জানি ওর মনটা অন্যরকম করে এবং বলতে থাকে যে আমার নিশ্চয়ই আমার আশেপাশে কে রয়েছে, তোমার সঙ্গে আমার মেয়ে কি পরিচয় রয়েছে। তখন যেন দীপা অনেকটা ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।